আর বছর পর একটা ভোট দিবেন, তারপর আপনাদের দায়িত্ব আমার। আগামী দিনে কি আপনাদের কাছে ভোট চাইতে হবে আমি? অনেক শব্দ ধারণ করে এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম, যুদ্ধে আহত হয়েছিলাম আমার সঙ্গে যুদ্ধে। স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো, কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের দুর্নীতি এবং অপকর্মের ফলে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমরা আবার সুযোগ করেছি 12 ফেব্রুয়ারি তারিখে আগামী যে নির্বাচনটি হবে, সেখানে আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আমি প্রথমবার এমপি উঠি আজ থেকে 40 বছর আগে। 40 বছর অনেক বয়স হয় না। সেই সময় জনগণের যা দেখা দিয়ে ঠিক আছে তাদেরকে বলেছিলাম যে আমি ভোটটা নিয়ে 5 বছরের জন্য আওয়া হয়ে যাবো না, আমাকে পুরোনো সময় পাবেন। চন্দ্রমণি এলাকার নদীতে ভাঙত, দৌলতখান নদীতে ভাঙত, পানি সম্পদ মন্ত্রী হিসাবে সেই এলাকাকে রক্ষা করেছে। রক্ষা করার মানুষকে সৃষ্টি করতে আপনাদের প্রতিনিধি হিসাবে মহাবিদ্যালয়ের সিমেন্টের ব্লক লাগিয়ে লালমোহন থানাকে নিরাপদ করেছে। যত রাস্তাঘাট দেখে লালমোহনে প্রত্যেকটা পাকা রাস্তা আমার উদ্যোগে আমার থেকে এই যে রণরাজি পর্যন্ত রাস্তা আমি মাটি কেটে সেই রাস্তার উদ্বোধন করেছিলাম। রাজধানীর বিভিন্ন এখানে ছিল থাকুক পুরানো গাড়ি দিকে রাস্তাঘাট দিকে চলবে, এই সাগর নিচে খাওয়ানো ছিল, ছোট ছোট বাচ্চারা খাওয়ানো হাসপাতালে পড়ে গেলে দুঃখ ছিল। এখন আর সেই সাগর নাই। এই রাজধানী থেকে উত্তরে খাসিয়ার পর্যন্ত 7 মাইল রাস্তা 20 জেলা আমার উদ্যোগে সরকার নির্মাণ করেছে। লালমোহনে 4টি কলেজ করেছে, কলকাতায় 1টি কলেজ করেছে। লালমোহন কলেজগুলো আমার আব্বা আমার নামে, এগুলোতে করে আপনাদের সরকারি করছে। লালমোহন কলেজকে সরকারি করেছি। লালমোহন ছিল একটা গ্রাম, লালমোহন পৌরসভা আমাদের এখানে। সন্ধ্যার পরে কপিবাতি জ্বলত, খাবার পাঠাই, বিদ্যুৎ ছিল না। আমি এখানে বিদ্যুৎ এনেছি। তার বন্যা পড়ে একটা পুল দেখবেন ইলেকট্রিক পোল, এটা স্থাপন করে আমি বিদ্যুৎ উদ্বোধন করেছিলাম। আপনারা ভোট দেওয়ার পর আমার আপনাদেরকে দরকার 5 বছরে একদিন, 5 বছর পর একটা ভোট দিবেন, তারপর আপনাদের দায়িত্ব আমার। আমি সেই দায়িত্ব 40 বছরকে সঠিকভাবে পালন করেছি, পালন করেছি কি